মাসি এসে পরে একটার পর একটা কাজ করে যাচ্ছে। শাকগুলোতে না অনেক নিচের দিকে মাটি থাকে, প্রেসারে সেদ্ধ করতে গেলেই এরকম হয়ে যায়। চাল কুমড়োতে কোনো মশলা দিচ্ছি না বলে ভাবলাম একটু মুগের ডাল দিয়ে দিই। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ, তত মাঝে মাঝে মনে হয় ভালোবেসে না বিয়ে করলেই ভালো হতো। মাসি 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 না বলো মাসি মাসি, গপুকে উঠাবো। হ্যাঁ মাসি না, হ্যাঁ চলো। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চিন্তা করতে হয় খাবো কি। এখন যেহেতু একবারে রান্না করছি, কি হয়েছে আমার ছেলেটা রাগ করে ওখানে শুয়ে আছে তো? হ্যাঁ গো, কি জন্য রাগ করে শুয়ে আছো? ঘুম থেকে উঠেই রাগারাগি শুরু। মাসি চলে এসছে, এখন মাসি তাড়াতাড়ি চলে আসছে। মাসি এসেই ভাত চাপিয়ে যাচ্ছে, ডিমের ঝোল করবো। আর ডিমের এটাতে কি হয়েছে? ডিম ফেটেছে না আছে, প্রেশারে ফেটে গেছে। এবেলা কটা? চারটা। এবেলা চারটা, আর ওবেলা দুটো দিলেই হবে। ছটা লাগবে। দুবেলার জন্যই করো। দুবেলাতে ওবেলাতে রান্না বান্নার ঝামেলা রাখবো না। তরি তরকারি পরে হবে, শাকটা ও আগে ডিমের ঝোলটা করে নিয়ে ও খেয়ে চলে যাবে, তারপরে গিয়ে তরি তরকারি করবো। মাসি চা দিয়েছে, বিছানা গোছানো হয়নি। উঠে করে ফ্রেশ হয়ে আগে কপুকে পুজো দিলাম। বিকু খাবে? খাবে? খাবে বিকু? খাবে না, বেশি মাথা গরম। আমাদের টেবিলটা ঠিক করতে হবে গো। মাসি এসে পরে একটার পর একটা কাজ করে যাচ্ছে। দুটো লাগবে কি মাসি? বেশি করো না, আমি তুমি আর দাদাই তো। বাবুকে শাক দেবো না, পেটে ব্যথা বলছিল কালকে। শাকগুলোতে না অনেক নিচের দিকে মাটি থাকে, বাটিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মাটিটা নিচের দিকে পড়ে যাবে। কিন্তু অত টাইম কোথায়, এখন রান্না করে খাওয়ার ব্যাপার আছে। শাক আর ডিমের ঝোলটা করে দিতে গেলে ও খেয়ে চলে যেতে পারবে, তারপরে আমাদের জন্য তরকারিটা রান্না করব। এই শাকগুলোতে না অনেক মাটি থাকবে, অনেক নিচের দিকে। আর ভালো করে না ধুতে গেলেই খাওয়ার সময় মুখটা কি করবে। আর একটা সিটি দিলেই হয়ে যাবে কিন্তু ডিমে। চলো একটা করে উঠাই, রাখি। পুরো কালো মাটি, হ্যাঁ জলটা কালো হয়ে গেল। কত মাটি দেখো মাসি, না কত মাটি দেখো। একটু জলে ভিজিয়ে রাখলাম, দেখো। ঝাঁটা দিয়ে কখনো করবে না, এই বাটিতে দিয়েই করবে সবসময়। মাটিটা চলে যাবে নিচের দিকে। এই যে বড়ি, এই বড়ি শেষ হয়ে গেল আজকে। এবার যে বড়িটা এনেছি, এবার সেই বড়িটা অতটা ভালো নেই। এটা তো আমার বৌমনির বাড়ি থেকে করে নিয়ে আসা হয়েছিল। এবার এটা যেটা মা দিয়েছে সেটা হচ্ছে কেনা। এবার এটা অতটা ভালো না, এবার এটা মানে আমাদের মালদা শহর থেকে নিয়ে আসা কেনা। আর এটা হচ্ছে তোমাদেরকে তো বলেইছি, বৌমনির বাড়িতেই অর্ডার দিয়ে বানানো করা হয়েছিল। সেটা লাল লাল করে শাকের মধ্যে দেবো। ভাবলাম সাদা তেল দিয়েই ভেজে নিই, কালকে রাতে বড়া করেছিলাম, ওই সাদা তেলটা আছে। দেখুন এটা দিয়েই ভেজে নেবো, তেলটা উঠিয়ে নেবো। তারপরে শাকটা ছেড়ে দিই, শাকটা হতে থাক ততক্ষণে। লবণ দেওয়া মাত্র শাকটা এইটুকু হয়ে গেল, তারপরে সেদ্ধ হওয়ার পর কতটুকু হবে। যা একটু বড়ি আর বেগুন পড়েছে ওটাই লাস্টে দেখা যাবে। ঢাকা থাক, আমি ডিমটা চাপাই। একদম স্নান করে বেরিয়ে গেছে মাসি, এদিকে ডিম ঝুলছে। এই শাকে এটা দিয়ে দিব। প্রেসারে সেদ্ধ করতে গেলেই এরকম হয়ে যায়। আমাদের টাইমও ছিল না যে একটু বাটিতে বসিয়ে সেদ্ধ করবো। মাসিকে বললাম তাড়াতাড়ি করে সেদ্ধ করো। কি অবস্থা ডিমের গাগুলো, ফ্রিজ থেকে বার করে যদি সাথে সাথে প্রেসার কুকারে ঢোকানো হয় তাহলে এরকম হয়ে যাবে। নর্মাল টেম্পারেচারে থাকতে গেলে প্রেসার কুকারে দিলে খুব সুন্দর হয়, একটা সিটিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়া করে ভাজবো, টাইম নাই আর। ওটা কি আজকে রান্না ছিল গো? 2 সপ্তাহ হয়ে গেল চাল কুমড়ো আনা। আজ খাবো কাল খাবো করতে করতে 2 সপ্তাহ পার করে ফেলেছি। রান্না হয়ে গেছে, অর্ধেক শাক রান্না করে ওকে দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে, লেট হয়ে গেছে। আমাদের শাকটা হয়ে গেল। ডিম ছুলতেই তো আমাদের দেরি হয়ে গেল, প্রেসার কুকারে করেছি বলে ডিমের অবস্থা এরকম।
আর আলুর অবস্থা ওরকম। ডিমটা হলে লেগে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এখানে রান্না চলছে আর ওদিকে একজন বসে আছে। হয়ে গেছে, আর কি সমস্ত কিছু সেদ্ধ করা আছে, শুধু ঝোল ফুটলেই দিয়ে পরেই দিয়ে দেবো। ফুটি লবণ কম হয়েছিল, লবণ দিলাম। সমস্ত জিনিস দিয়ে দিই। বাটি বাটি, আর দেরি করা যাবে না। হয়ে গেল। এদিকে আঁচটা ধরানো আছে। এই নাও তোমার, আমাকে ওয়েট করালাম কিছুক্ষণ। চাল কুমড়োটা চাপিয়ে দিই, মাসি চাল কুমড়োটা দিয়ে দিয়েছে। এই আধা ঘন্টার মধ্যে এতবার কারেন্ট চলে গেল। মাসি ছোট ছুন্নিটা কোথায় না? ওই দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বিনা মশলার তৈরি করবো চাল কুমড়োর তরকারি। সর্ষা দেবো না। মাসি বলে এটা শুকিয়ে গেছে পুরো। চাল কুমড়োতে কোনো মশলা দিচ্ছি না বলে ভাবলাম একটু মুগের ডাল দিয়ে দিই ভেজে, তাহলে ভালো লাগবে খেতে। হালকা একটু ভাজবো মুগের ডালটা, ভেজে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। সাদা জিনিস তো ওই জন্য ওই হাতে ধরছি। হয়ে যাবে বলছি, এটা হয়ে যাবে নাকি দেখো তো। ঢালার সময় তো মনে হলো অনেক পড়ে গেল। দাও তো একটু। সোনা মুগ ডাল খুঁজছিলাম, সোনা মুগ ডাল পেলাম না। ব্যাস হয়ে যাবে। সকাল থেকে কারেন্ট যাচ্ছে আর আসছে। মাসি বললে এখনই দিয়ে দিতে, না হলে সেদ্ধ হবে না। দিয়েই দিই, না হলে পরে ডাল তাকিয়ে আছে চাল কুমড়োর মধ্যে। একটু মুছে মুছে দিয়ে দাও না। এটা ঢেকে দিই, আর কিচ্ছু লাগবে না। এটাতে নামানোর আগে লবণ চেক করবো। গিয়ে বসি এবার। হয়ে গেল কাজ শেষ। চলো বলো তো। মাসি আবার কালকে না পরশু সার্ফও দিয়ে দিয়েছে। মাসি জানতো না খারাপ হয়ে গেছে, দিয়ে গেছে। সেটা রেখে দাও তো। ফুল দেখছো কতটুকু? কি বলবো বলো, 20 টাকার ফুল আসছে। বাই বাই করে দাও। সাবধানে যাবে। আমাদের কাজ টাজ শেষ। কি হাতে কাজবে নাকি? হ্যাঁ দিয়ে দাও তাহলে। ওই যে পড়ে গেছে স্যার, পুরোটা মুছে নাও তো। হ্যাঁ ডুবিয়ে রেখে দাও। কলারগুলোকে ঘষে নেবে। সার্ফটা মাসে দিয়ে ফেলেছিল ভুল করে, জানতো না, আমাদেরও বলা হয়নি। চলো চলো বাবা চলো। মিশুকে ফোন দিয়ে শান্ত করে রাখা হয়েছে। ওর ছুটি আজকে। ছুটি না, আজকে স্কুলে প্রোগ্রাম রয়েছে 10:30 থেকে। এটা হোক সেদ্ধ। জল দিতে হলো কারণ চাল কুমড়োটা একদমই শুকিয়ে গেছে, নিজের জলই নেই ওর কোনো। আলাদা করে গরম জল দিয়ে সেদ্ধ হবে। পক্ষেটা আমার কিছু খাওয়া হয়নি কালকে। 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমার খিদেও পেয়ে গেছে। 10টা বাজতে 10, আর আজকে উঠতে আমাদের 8টা বেজে গেছে। মিশু স্কুল নেই বলে আমাদের অতটা টেনশন ছিল না। কাজটা আস্তে আস্তে করতে হবে। ঘর গুছানো, আগে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর গুছাতাম, এখন তো সেটা করার সময় থাকে না। চলে যাই সকাল সকাল রান্না করতে। রান্নাটা হয়ে যায় একদিক থেকে নিশ্চিন্ত, যে রান্নার যে ঝামেলাটা আগে 12টা বেজে যেত শেষ করতে করতে। গরমের দিন মাসি সকালবেলা রান্না করতো দাদার জন্য, মানে ওর মাসির দাদার জন্য, দিয়ে মাসি গালে হাত দিয়ে বসে থাকতো। তারপরে আমি বলতাম এটা করো ওটা করো, আর আমিও বসে যেতাম বলে আমারও আর পরে উঠে কাজ করতে ইচ্ছা করবে। ওই জন্য একবারেই চলতে চলতেই করে দিলে কাজটা হয়ে যায় তাড়াতাড়ি করে। বাসি বাসনটাও মাসি মাজা হয়নি, কারণ এসে পরেই তো রান্না বান্না শুরু করে দিয়েছে। মানে 1 গামলা ঝোল করে দিয়েছি, খাও এবার।
10টা 5 বাজে আমার সমস্ত কাজ শেষ, ঘর দোর গুছানো। এবার শুধু নিজে খেতে হবে আর ছেলেকে খাওয়াতে হবে, তাও শান্তি নেই। তারপর স্নান করতে হবে, নিজের মিশুকে স্নান করাতে হবে, পুজো করতে হবে, ওই একই মানে সেই 12টা 12:30 বেজেই যায় কাজ শেষ করতে করতে। আগে আমি খাই, তারপর ওকে খাওয়াবো। আজকে আবার সেই ছাতুর ঘলি খাবো। তারপর কালকে যে একটু বরবটির ঘুগনি করেছিলাম সেটা একটু খেয়ে নেবো। মুড়ি খেতে গেলে না, এখন যেহেতু দুপুরবেলা খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, ওই জন্য 10টার সময় মুড়ি ঘুগনি খেতে গেলে পেটটা ভরে থাকছে, দুপুরবেলা খেতে পাচ্ছি না তৃপ্তি করে, খিদে ব্যাপারটা পাচ্ছে না। তাহলে ছাতুটাই খাই, ঘুগনিটা এরকমই শুধু মুখেই খেয়ে নেব। একটু মধু দিলাম, কি জানি ডায়েটিংয়ে মধু খাওয়া যায় তো, লেবু দিয়ে তো মধু দিয়ে খেতে বলছে, যত ইউটিউবে ভিডিওগুলো দেখছি তাতে ছাতু দিয়েও খাওয়া যেতে পারে। জ্যাগরি পাউডার খাওয়া যায়, কিন্তু জ্যাগরি পাউডার খেতে ইচ্ছা করে না, তো ওটা আবার বেশি মিষ্টি হয়ে যায়। চলো খেয়ে নিই এটা, তারপরে মিশুকেও খাওয়াতে হবে। 10টা 10 বাজে। সকাল সকাল রান্নার টেনশন নিতে গিয়ে আজকে বৃহস্পতিবার ভুলেই গেছি। ঠাকুরের বাসনটা সকালবেলা গপুকে পুজো দেওয়ার সময় নামিয়ে দিই, আজকে একদমই ভুলে গেছি। বাড়ি মনে নেই, রান্নার টেনশনে রান্না করে দিতে হবে, খেয়ে যাবে। চলো বাসনগুলো নামিয়ে পড়ি, আমি স্নানে চলে যাবো, মাসি মেজে দিয়ে দিবে। আর ফুল দেখবে কতটুকু দিয়েছে, এই দেখো আমাদের 20 টাকার ফুল, ঠিক আছে? কি বলবো বলো তো, এটা কি 20 টাকার ফুল না 5-10 টাকার ফুল? 5 টাকা না হলেও 10 টাকার ফুল। এটা কি বলবো, মাসি বলছে তুমি বলছো না কেন, বয়স্ক মানুষ বলে কি করব। চলো বাসনগুলো নামাই, বাসনগুলোকে একটু মাসির হাতের গোড়ায় দিয়ে দিলে মাসি মেজে ধুয়ে দিতে পারবে। কিচেনটা সমস্তটা পরিষ্কার করে মাজা ধোয়া কমপ্লিট, কিচেনের কাজ শেষ করে মাসি আমাকে প্রতিদিন মনে করায়, দিদি ও এটা ভোগ নিতে হবে। মিশুকে বলি খেতে, খায় না, গোটা জিনিসও খেতেই পারে না, অক তুলে দেয়। সব ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ড্রাই ফ্রুট খায় সকালবেলা ঘুম থেকে উঠে। আমার ছেলেটা বাবা, ওকে যদি এটা মুখ দেখায় না, ও অক তুলে দেবে, গোটা জিনিস দেখলেই মাথা খারাপ হয়ে যায় ছেলের। চলো, গাড়ির স্টিয়ারিং এর কভারটা কবে অর্ডার করেছে, না খুলে দেখেছে কেমন আছে না আছে, খুলে দেখারও সময় পাইনি। না খুলে দেখেছো তো কি না, খুলেনি, দেখেছো? এখান থেকে দেখে নিয়েছো পছন্দ করার সময়। হ্যাঁ বলো, হ্যাঁ কাপড়টা ধুয়ে, হ্যাঁ 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 ওটাই করো। মাসি মেশিনে যা জিনিসপত্র ছিল মাসি তো সার্ফ দিয়ে ফেলেছিল বলে এখন হাতে কাচতে বসেছে, কারণ আমাদের এক্সটেনশনটা খারাপ হয়ে গেছে বললামই। এই যে এই কভারটা অর্ডার করেছো, লাল কভার বেশ ভালো। আমি বলছিলাম ফুল ব্ল্যাক যদি থাকে, বলো ফুল ব্ল্যাক ভালো লাগবে না, একটু হাইলাইট কালার না থাকতে গেলে, পুরো গাড়িটাই যেহেতু আমাদের ব্ল্যাক ভেতরে, স্টিয়ারিংটা একটু হাইলাইট থাকতে গেলে। কবে নিয়ে যাবে জানি না, এখানে পড়ে আছে কবে থেকে। চলো, আজকে বাইরেটা তোমাদেরকে দেখানোও হয়নি, বাইরের কি অবস্থা। এই যে রোদ ঝলমল আকাশ, তাই না? গাছগুলোর যে কি হচ্ছে, জল দিচ্ছি মাটি এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, কি বলবো। কালকেই মাসি জল দিয়েছে, আজকে আবার জল দিতে হবে। মাসির কাজ কমপ্লিট, আমার ঠাকুর ঘরের পুজো কমপ্লিট। যেই পুজো শেষ হয়েছে কারেন্ট চলে গেছে। আজকে সকাল থেকে অনেকবার কারেন্ট গেল, কি জানি না, এতবার তো যায় না। এখন না পুজো আছে না কিছু আছে, সব কিছুই তো শেষ। রোদ খুব উঠেছে, মিশু আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। বৃহস্পতিবার বলে পুজো করতে টাইম লাগলো, আমার তো কাজ শেষ হয়ে গেছিলো। মাসির ঘর ঝাড়া মোছা হচ্ছিল না বলে আমি বসেছিলাম, স্নান দান করে মাসির ঝাড়া মোছা হলো, তারপরে পুজো করলাম। রোদ দেখেছো কত বাইরে, প্রচুর রোদ উঠেছে, আকাশ পরিষ্কার করে। মিশুর তো কখন স্নান হয়ে গেছে, আর সাদা জামা পরিয়েছি, এই জামা পরে নিচে একদম গড়াগড়ি। মাসির ঝাড়া মোছা হয়নি তখনই স্নান করে বেরিয়ে দেখছি ছেলে আমার মেঝেতে একদম গড়াগড়ি খাচ্ছে। আজকে রান্না বান্না একটু গরম করতে হবে মনে হচ্ছে, ডিমটা গরম করে নিই। পাতলা ঝোল হয়েছে তো, গরম না করলে ভাল লাগবে না। মাসি আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু নিয়ে আসো। মাসির এক ঘুম হয়ে গেল কাজ শেষ করে, কখন কাজ শেষ হয়ে গেছে আমাদের। মাসি কি ভাবছো গালে হাত দিয়ে? মাসি এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছুক্ষণ ঘুম হয়ে গেছে তো কিছু বুঝতে পারছেন। মাসি এটা কিন্তু খালি করে দিও একদম, নাহলে
সব হুড়মুড়িয়ে পড়বে। কিভাবে যে কি বার করবো। এবারে লেবুগুলো পুরোটা গন্ধরাজ লেবু আছে, খুব সুন্দর সেন্ট। এটা ঢেকে ঢেকে দিয়ে সব ফ্রিজে ঢুকাতে হবে। একদিন খারাপ হয়ে গেছে খাওয়ার। পালং শাক আমার আর মাসির আছে, মিশুকে সকালবেলায় খাইয়ে দিয়েছি। শাক জিনিস তো ভয়ে ভয়ে আমি ওকে খাওয়াতেও হবে, ওই জন্য সকালবেলা জল খাবারে ভাতের সাথে মেখে খাইয়ে দিয়েছি। এখন আর খেতে হবে না। কালকে পেটে ব্যথা বলছিল, তাতে ডিম নিয়ে নেব। গরম করলো, ডিমের ঝোলটা গরম করেছি, ওটা ঢুকাতে লাগবে না। কিছুটা ভাত থেকে গেল, এটাও ঢুকাতে হবে না। তরকারিটা ঢুকিয়ে দিই। তরকারিটা তো গরম করে নিই, আর তরকারিটা খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। বন্ধ করে দিয়েছি টিভি। তুমি রিমোটটা ফেলে এখনও দেখেছো মিষ্টিগুলো সাজানো আছে, ওটা সাজানোই থাকবে, কেউ খাবে না। আমি তো খাবোই না, মিস্টার সিনহাকে মানে মানা করি খেতে, খেবো। কি হয়, কালকে যে ঘুগনিটা বানিয়েছিলাম সেই ঘুগনিটা আমি খাচ্ছি। মিশনের জন্য বানিয়েছিলাম, কালকে রাতে ওকে অফার করেছিলাম, কিন্তু উনি খেতে চাননি। আসলে রাত্রেবেলা 8টা সাড়ে 8টার সময় আসে, তো তখন ভাত খাবে না মানে রাতের খাবার খাবে না ঘুগনি খাবে, সেটাই ও ঠিক করে উঠতে পারে না। আজকে সকালবেলাও বলেছিলাম যে ভাত খাওয়ার সময় যে একটুখানি দিয়ে দিই, তাহলে তুমি টেস্ট করতে পারবে, নাহলে তো আজকে তো পুরো শেষই হয়ে যাওয়ার কথা। আমি একটু খেলাম, আবার একটু গরম করে, খুব ভালো লাগে ঘুগনিটা খেতে। আর একটু থাকলো, যদি খাই তো খাবে, না হলে না হবে। হাতে করে বানাই তো, কোনো জিনিসটা না খেতে গেলে খারাপ লাগে। বেশি করেই বানিয়েছিলাম। কালকে আমি আর মাসি খেয়েছিলাম, আজকে আমি খেলাম, আর একটু রাখলাম। বলবো যদি খাই তো হয়, কিছু খেতে চায় না গো, কিছুই খেতে চায় না। শুধু সকালবেলা ওই খাবারটা খেয়ে যাও, অফিসে কি খায় না খায় দুপুরবেলা সেটাও আমি জিজ্ঞেস করতে ভুলে যাই। বলছে তো এখন অফিসের খাবার দাবার বেশ ভালো হয়, যেহেতু সবাই খাওয়াটা ক্যান্টিনে ছেড়ে দিচ্ছিল, খাবার ভালো দিচ্ছিল না বলে। আর তো উপায় নাই, বাড়ির থেকে বেশি দূর না অফিস, কিন্তু বাকিরা কি হয়, বাকিরা তো ফ্যামিলি নিয়ে থাকে না, কিন্তু ওদের অফিস থেকে ঘরটা অনেক কাছে, তো ওরা মানে গিয়ে খেয়ে চলে আসতে পারে। কিন্তু আমাদের বাড়িটা একটু দূরে, সেই তুলনায় এমনি কাছে, কিন্তু সেই তুলনায় দূরে। আসলে আসতেই পারে, কিন্তু আসে না। আমি তো বলি আর চলে আসবে, বিশেষ করে মিশুর জন্য। মিশু আসতে গেলেও ছাড়বে না ওর বাবাকে। আচ্ছা চলো ঘরে যাওয়া যাক, না বসে বসে লাভ নেই। ভিডিও এডিটিং বাকি আছে, সারা দুপুর তো শুয়ে থাকি, ঘুমোই না, জেগেই থাকি। মিশুকে পড়ালাম, উঠে পড়াশোনা করিয়ে এই জাস্ট ঘুগনিটা খিদে পেয়ে যায়, তো অনেক আগে খেয়ে নিই। এখন তো পরে 1টার মধ্যে খেতে বসে যায়। আমাদের ঘড়ি 1টা, মানে আমাদের ঘড়িতে 10 মিনিট ফাস্ট করা আছে। কখন আসবে কে জানে। আজকে না আমার বিরিয়ানি খেতে খুব মন করছে। কালকে আবার কিন্তু ভাত খেয়েছিলাম, কেন জানি না ঘুগনিটা নেওয়ার পর থেকে খালি মনে হচ্ছে বিরিয়ানি খাবো। আমি আগে বিরিয়ানি খেতাম না, জানো, একদমই না। বিয়ের আগে একদমই বিরিয়ানি খেতাম না। বিয়ের পরও বিশ্বাস না, অনেক বলেও আমাকে 1 বছর খাওয়াতে পারেনি। তারপর কলকাতা শিফট হওয়ার পর থেকে, কলকাতাতে তো বিরিয়ানি মানে রমরমা ব্যাপার, গলিতে 10 পা হাঁটলেই বিরিয়ানির দোকান। আর বিরিয়ানি, বিশেষ করে বিরিয়ানির যে ফ্লেভারটা তখন ভালো লাগতো না। তারপরে আস্তে আস্তে কি হলো, ওর সাথে একটু শেয়ার করতে করতে ও নিয়ে আসতো, ও খেত। ও আমার জন্যও খাওয়া ছেড়ে দিয়েছিল, মানে বিয়ের 1 বছরও খায়নি। ও বিরিয়ানি খেতে এত ভালোবাসতো। তারপরে আমি আগেই কন্ডিশন করেছিলাম বিরিয়ানি খাবো না, কারণ তখন কি বলতো, ভীষণ মানে ফ্লেভারটা ভীষণ আমার মানে উগ্র লাগতো, গন্ধ লাগতো, মানে খেতে পারতাম না। চেষ্টা করেছিলাম কিন্তু খেতে পারিনি, বিয়ের আগের কথা বলছি। তারপরে কলকাতাতে আসার পর থেকে ওকে বললাম, না আমি খাবো না, বলে তুমি কেন খাবে না, খাও। তো খেতে খেতে ওর সাথে একটু করে শেয়ার করতে করতে এখন বিরিয়ানি আমার ফেভারিট হয়ে গেছে। ভালো লাগে, মাটন বিরিয়ানিটা বেশি ভালো লাগে। ওই জন্য আমাকে বলে, কমসে কম তুমি আমার সাথে থাকতে থাকতে বিরিয়ানি খেতে তো শিখেছো, আগে তো সেটাও খেতে না, বিরিয়ানি খেতে না, চাউমিন খেতাম না, ম্যাগিও খেতাম না। ম্যাগিটা, চাউমিন যদিও বা খেতাম, ম্যাগিটা একদমই খাওয়া পছন্দ করতাম না। মিশুকে দুপুর আজকে ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলাম, ব্রাউন ব্রেড দিয়ে দুধ দিয়েছি। কখন আসবে কে জানে, গাড়ে হাত দিয়ে মাঝে মাঝে বসে থাকি, কখন আসবে এসে আমাদেরকে এন্টারটেইন করবে। সেরকম আমরা বিশাল মানে বকাটে মানুষ নই, খুবই কম কথা বলি দুজনেই, কিন্তু যেটুকু কথা আমি ফোনেই বলি, মানে তোমাদের সাথে ব্লগেই বলি। আমরা খুব মানে এরকম রিয়েল লাইফে খুব কমই কথা বলি। দুজনের মধ্যে এই মিলটা আমাদের রয়েছে বিয়ের আগে থেকেই। যেহেতু আমাকে একজন জিজ্ঞেস করেছে যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। কি বলবো, লাভ কাম অ্যারেঞ্জ,
প্রথমে দেখা হয়েছিল, ভালো লেগেছিলো, তারপরে কিন্তু বিয়েটা বাড়ি থেকেই ঠিক করেছিল। তারপরে এখন আস্তে আস্তে থাকতে থাকতে মাঝে মাঝে মনে হয় মানে বিয়ের যত বয়স বাড়ছে তত মাঝে মাঝে মনে হয় ভালোবেসে না বিয়ে করলেই ভালো হতো। অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ের মধ্যে আমাদেরটা অ্যারেঞ্জই বলা যেতে পারে। ভালো লেগেছিলো, বাড়িতে বলা হয়েছিল, তারপরে বাড়ি থেকেই বিয়ে ঠিক করেছিল। যাই হোক চলো, সাতটা বাজেনি এখনো। এখন এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে ভালোই লাগে না যেন, এত বড় হয়ে যাচ্ছে না রাতটা। সেই 4টা সাড়ে 4টা থেকে সন্ধ্যা পড়ে যাচ্ছে, 4:30 থেকে মানে 10টা পর্যন্ত কাটানো অসম্ভব। তারপরে যদি ওর বাবা অর্ধেক সময়ই থাকে না, আসলে তাও একটু 2-3টা কথা বলি, মিশুকে নিয়ে ব্যস্ত থাকি, বাইরে যাই, সময়টা কেটে যায়। কিন্তু এই যে 8টা পর্যন্ত, এখন 6:30 বাজে, 6:30 থেকে 8টা পর্যন্ত কীভাবে যে কাটবে আমি আর মিশুই জানি। আজকে তোমাদেরকে বলছি না আমার বারবার করে বিরিয়ানি খাওয়ার মন করছে, কিন্তু বিরিয়ানি খাওয়ার মন করলে চলবে না, বাড়িতেই ব্যবস্থা করতে হবে খাওয়ার। তো ভাবছি মটরের ডাল ভিজিয়ে দিই। ডাল আমার মা 4 কিলো মতো ডাল মনে হয় পাঠিয়েছে। তো এই বড়া করে করে খেয়ে মনে হচ্ছে আমার ডালগুলো শেষ হয়ে যাবে। আর বড়া খেতে গেলে না ভীষণই ভালো লাগে আমার কি বিশ্বাস না, ভীষণ পছন্দ করে, মিশুও ভালোবাসে। মিশুকে খেতে দিলেই খালি বলে যে চিকেন। ও চিকেনে স্পেসিফিক্যালি মানে টেস্টটা আলাদা করে বোঝে না, কিন্তু ওকে যা পাতে এক্সট্রা দেওয়া হয় সেটাকেও চিকেন ভাবে। এটা কোনো একটা থিওরি থেকে ওর তৈরি হয়েছে। কোনো চিকেন যখন দিই, হয়তো আলাদা করে দিই, ওটা থেকেও ও হয়তো ভাবে যে এক্সট্রা কিছু যেটা পাতে সেটা হচ্ছে চিকেন বা ফিশ বা এগ, এই 3টের মধ্যে যে কোনো একটা। জানি না। মটরের ডালটা হয়েছে আছে, এটা কিছুটা আছে, আর ওই যে কিছুটা আছে। এইটাই আমার হাতে পুঁজি। বাটি খুঁজে পাচ্ছি না, কোথায় যে বাটি রেখে দেয় মাসি। আর এখন তো একটা সেলফ করে দিয়েছি না, এই জায়গাটা পুরোটা ফাঁকা করে দিয়েছি। আর না ঘরের সামনে দিয়ে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দরজা দিয়ে কেউ আসতে গেলে সামনেই ওই জায়গাটা চোখে পড়ে, ওই জন্য বিশেষ করে খারাপ লাগে। এটাকে তো সরাতে পারলাম না, এটাকেও সরাতে পারলাম না, এই দুটো তো থাকবেই, কারণ এদিককার স্পেসটা ভীষণই ছোট। ওই জন্য বাসনগুলোকে, এটা যতটা না খারাপ লাগে তার থেকে বেশি এটা বেশি দেখতে খারাপ লাগে। তো ওই জন্য এটাকে একদম এক কোণে করে দিয়েছি। বাটি লাগবে একটা, ডালটা ভেজাবো। এখন ছোট জায়গার মধ্যে সমস্তটা করতে হচ্ছে, তো এই মিক্সির বাটিতেই ভিজিয়ে দিই। মিক্সি বাটি এখানে আছে, অল্প করে ভিজিয়ে দিই যাতে ভাতটা খেতে ভালো লাগে। না ভেজাতে গেলে না মনে হবে বিরিয়ানি খাই। বাড়িতে সেরকম কিছু রান্না নেই, বা চলো বিরিয়ানি অর্ডার করি, ওই জন্য ভিজিয়ে দিচ্ছি। 2টো করে বড়া হলেই হয়ে যাবে, আর কি, এটা ফুলে ডবল হয়ে যাবে। ভিজিয়ে রাখি এখন, পরে দেখা যাবে, পরে নেবো। এখন আমার বাবা কখন আসবে? 7:30 বাজে, টাইমই কাটছে না। আমার ভিডিও এডিটিং কমপ্লিট হলো, দিয়ে পরে আমার জন্য খিচুড়ি বানাবো আর ওদের জন্য ভাত বানাবো। তো 8:30 সময় বসাবো, একদম হয়ে যাবে। এসে খাবারে বসিয়ে দেবো। তাই করছি। 8টা, 8:30 মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করার চেষ্টা করছি। খুব বেশি হলে 8:30, তার বেশি না। খাবারটা আমাদের ঘুমাতে হজম হয়ে যাচ্ছে। আজকে সব কিছু গরম করে রেডি করে দিয়েছি। ডিমের ঝোল, তরকারি ফ্রিজে ছিল সেটাকে গরম করলাম, ভাত করে নিয়েছি, ডাল বেটে নিয়েছি, মিশুর জন্য একটা আলু সিদ্ধ করছি। ওকে আমার প্রভু এসে বলছে খিদে প্রচন্ড পেয়ে গেছে। কটা বাজে জানো? বাজে 8:30। ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে, বলছে আমি থাকতে পারছি না। এখন তোমার সেবায় তো আমি নিযুক্ত আছি, আমি জানি ওর খিদে পেয়ে যাবে। খাবার নিয়ে আসলে তো ভালো, খাবার না নিয়ে আসলে তো বাড়ির খাবারটাই খেতে হবে। চলো বড়াটা বানাই। বড়াটা থাকলে একটু ওরও খেতে ভালো লাগবে, ওর বড়াটা খেতে একটু বেশি ভালোবাসে। তেল চাপিয়ে দিয়েছি, আজকে হাত দিয়েই দেবো। একটু কাঁচা ডাল রাখলাম কালকের মতো, ছোটো ছোটো করে দিই। মিশু না বড়া টপাটপ খেয়ে নেয়, তালের বড়ার মতো। ঝাল দিয়েছি কিন্তু তাও ওর ঝাল লাগে না এইসব জিনিসে। এবার ভাতের সাথে কোনো ঝোল টোল মেখে খাওয়াও, সেটা ওর ঝাল লেগে যায়। বাবা আমার গুরুদেবের খিদে পেয়ে গেছে, বাড়িতে এসেই বলছে। আমি বলছি হ্যাঁ তোমার সেবাতে তো আমি নিযুক্ত হয়েছি 7 বছর ধরে। বলছে হ্যাঁ আমি তো যেন মনে হচ্ছে অন্য কারোর জন্য সেবা করছি। কোনো কথা বলাও যায় না, মুখ থেকে যদি কোনো কথা বেরিয়েও যায় ভুল করে,
তাহলে রক্ষা নেই। ডালের বড়াটা দেখে খুব খুশি হবে, কালকে করেছিলাম, কালকে খুব খুশি হয়েছিল, বলতে ভালো লেগেছে। আজকে ওই জন্য আমি নিজের জন্যই করেছি অবশ্য। আর দেবো, দিয়ে দিই, অত টাইম নেই। হ্যাঁ এই যে আমাদের কিচেনের কাজ আজকে হয়ে গেছে সুন্দরভাবে। আমাদের আজকের হিরো। মাঝে মাঝে একটু মানে অ্যাপ্রিসিয়েট না করতে গেলে এরকম কাজগুলোও পাবো না, তাই না বলো? এত সুন্দর কাজ করে দিয়েছে। আমি আবার একটা গাছ নিয়ে এসে ওখানে রেখেছি। মানি প্ল্যান্টগুলো আমার সব মানে ইয়েতে ব্যালকনিতে রাখা আছে। ভাবছি একটু কিচেনটাকে ডেকোর করব। লাইটটা লেগে গেছে, প্রথম হচ্ছে লাইট লেগে গেল মানে এবার মনের মতো করে সুন্দর করে সাজাতে পারবো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আধা ঘন্টা ধরে এই কাজগুলো করছিলাম। তার মধ্যে মিশুর দুষ্টুমিটা আছেই, ফ্রিতে ওটা সবকিছু দিক। 10টা বাজতে 5 বাজে, আমাদের 9টার সময় খাওয়া হয়েছে। ঠিক আছে চলো, আজকের ভিডিওটা ভেবেছি যে এই স্ট্রিপ লাইট দিয়ে আমাদের বেডরুমটাকেও ডেকোর করবো। আমাদের 1.5 বছরের উপর হয়ে গেল এই ঘরে আসা, কিন্তু এতদিন ধরে আমরা ঘরকে ডেকোরেশন মানে ডেকোর করার কথা তো ভাবিনি, ডেকোরেশন তো দূরের কথা, মানে কিছুতে করবো এটা ভাবিনি। মানে এখানে তো অতটা মানে বুঝতেই পারছো কি বলবো, আর খুলে বলছি না। যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো রকম টেম্পোরারি কাজটা করা আছে, কারণ তারটা আমাদের ছোট পড়ে গেছে। ভেবেছিলাম এদিক দিয়ে বার করবো, কোনো রকমভাবে সেফটি মানে সেলোটেপ দিয়ে মানে পুরো একদম সেফটি, বুঝতেই পারছো ছোটো বাচ্চা রয়েছে। তো বললো যে কাল বা পরশু বড় তার আনবে, যেটাকে নিচ দিয়ে আগে যেটা প্ল্যান ছিল সেটাই করবে। এখন আপাতত এটাই থাক। ঠিক আছে চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো, গুড নাইট। গুড নাইট। চলো বাই।